হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম। আজ রবিবার আর রাত্রিবেলায় অল্প করে একটুখানি মাটন নিয়ে এসেছিল, আর সঞ্জু সব থেকে পছন্দের মাটনের কিমা করে সেটার মশলা, আর তার সাথে পরোটা। তো ও যেহেতু সপ্তাহে বাকি দিনগুলো বাড়িতে থাকে না, সেই জন্য রবিবার দিন যা বলে সেই রকম অনুযায়ী খাওয়ার মেনু করা হয়। সকালবেলায় মাছ ফাছ নিয়ে আছে, আর রাত্রিবেলার দিকে একটু মাটন। আর ওখানে থাকলে তো সবসময় চিকেন আর ডিম এর উপর দিয়েই চালায়। তো আমি এখানে মাটনটার কিছু পিস আলাদা করে নিলাম আমার বাচ্চার জন্য। ও যেহেতু বেশি ঝাল খেতে পারে না, ওর জন্য আলাদা ঝোল করে দেওয়া হবে। আর আমাদেরগুলো এখানে আমি ছোট্ট ছোট্ট করে কিমার মতন করে পিস করে নেব। মাটনের পিসগুলো মোটামুটি ছোট করে নিতে হবে, কেন কি এখানে এটা আমরা প্রেশার কুকারে দেব না, তো কড়াই সেদ্ধ করা হবে। আর সেখানে যে খুব বেশি জল দেওয়া হবে তাও না, তো তার জন্য যত ছোট করা হবে তত তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যাবে। আর পুচকুকে পাশে বসিয়ে দিয়েছি ড্রয়িং দিয়ে। এই ড্রয়িং দিয়ে অয়েল পেন্টিং বা ওয়াটার কালারগুলো করতে না ও খুব ভালোবাসে। ওই নিয়ে খানিকটা সময় ও কাটায়, আর তার ফাঁকে আমরা আমাদের কাজগুলোকে সেরে নিই। তো মাটনের পিস ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। তারপর এগুলোকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো এবারে আমি পেঁয়াজ কেটে নেব, আর বাকি এর যা যা মশলাপত্র লাগে সব কিছু একবারে রেডি করে নেব। বাইরের ওয়েদার ভালোই ঠান্ডা, বৃষ্টি পড়ছে মাঝে মাঝেই, আর আকাশে মেঘও জমে আছে। এইরকম ওয়েদারে এইসব ডিনার রেসিপি বেশ জমেই যায়। তো আজকে ছিল রথযাত্রা। পুচকুর ইচ্ছা ছিল প্রত্যেকবারের মতো রথ সাজিয়ে বের করার, কিন্তু এবারে এই উইকে ওর এক্সাম চলছিল, তাই এক্সামের মধ্যে আর রথকে সেরকমভাবে প্রিপেয়ার করা হয়নি। এই রসুনগুলো আমাদের জমির রসুন, সেই জন্য না খুব ছোট্ট ছোট্ট রসুন, আলাদা করে কোয়া ছাড়ানো খুব মুশকিল। তো সেই জন্য আমি একসাথে ঘষে নিচ্ছি, ঘষা শুদ্ধ। তলায় না রসুনের যে ভিতরের কাতটা সেটা পড়ে থাকে, আর ওপরে খোসাটা ছেড়ে চলে যায়। লঙ্কাগুলোও একসাথে কেটে নেব। লঙ্কাগুলো আমি একটু মোটা মোটা করেই কাটছি, কারণ আমার মুখে কাঁচা লঙ্কা পড়লেও আমার ভীষণ ঝাল লাগে। আমি বেশি ঝাল খেতে পারি না, তাই বেছে বেছে বড় বড় থাকলে বেছে বেছে সেই লঙ্কাগুলো ওর পাতে দিয়ে দেবো, আর আমি লঙ্কা ছাড়া খাবো। আর তখন যা বলছিলাম আর কি, যে পুচকুর আজকে রথ বের করার কথা ছিল, কিন্তু এই এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারিনি। রথ তো শুধু বের করলেই হবে না, সেই রথকে আবার সাজানো আছে বিভিন্ন রকমভাবে, কাগজপত্র বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে। ওর বাবা থাকলে সুবিধা হয়, কিছুটা করে, আর নেই যেহেতু সেই জন্য আবার একটু অসুবিধা। তো সেই জন্য ওকে কথা দিয়েছি যে এইবারে তুই গিয়ে বাইরে বড় রথ দেখে আয়, আর উল্টো রথে তোকে আমি রথ সাজিয়ে দেবো, রথ নিয়ে বেরোবি। অনেক কষ্টে অনেক বোঝাবুঝির পরে মেনেছে আর কি। যাই হোক, তো আজকে ও ওর মমের সাথে যাচ্ছে বিকালবেলায় রথ দেখতে। কথা বলতে বলতে আমার রান্নাটাও অনেকটাই এগিয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা সব কিছু দিয়ে দিলাম। তার সাথে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসবও দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে এইবারে মাটনের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর মাটনের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে একদম কমিয়ে দিতে হবে। দিয়ে একটা ঢাকা দিয়ে অল্প আছে অনেকক্ষণ ধরে হতে হবে। আর অনেকক্ষণ ধরে যদি না হয় তাহলে কিন্তু মাটনটা সেদ্ধও হবে না, আর কাঁচা কাঁচা শক্ত থেকে যাবে। বিয়ের আগে না জানতাম আটা মাখতে, না জানতাম পরোটা করতে। রুটি তো কোনোদিনও ভুল হয়নি, ভারতের ম্যাপ, বিভিন্ন দেশের ম্যাপ হয়েছে। আমার বাবা কিন্তু সেইগুলোই খেত, কোনোদিনও খারাপ বলতো না। তো যাই হোক, বিয়ের পরে শাশুড়ি বলেছিল যে বর কিন্তু পরোটা খেতে খুব ভালোবাসে, রুটি করা শিখিস আর না শিখিস, পরোটা কিন্তু শিখতেই হবে। তো সেই জন্য এখন এমন পরোটা করা শিখেছি যে সবাই খেতে পছন্দ করে। আমার বাপের বাড়িতে আবার পরোটা অন্যরকম স্টাইলে, মানে ওই লুচির যে লেচি
সেইটাকেই পরোটার আকারে বেলে লুচির মতনই ভাজা হয়, মানে ওই ডুবো তেলে। কিন্তু এখানে অ্যাকচুয়াল পরোটা যেরকম সেই রকমই হয়। তো সেটা আমি এই বিয়ের পরেই শিখেছি। এই প্রথমে এপিট ওপিট করে নেড়ে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে সেটাকে এপিট ওপিট করা। তাতে বেশি তেলটাও গেল না পেটে, আবার খেতেও বেশ মুখরোচক হয়। রান্না কিন্তু আমার প্রায় শেষের পথে। এবার মাংসের ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে তারপরে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তো চলুন, আজকে আর বকবক করবো না, আজকে রাত্রে গরম গরম পরোটা আর মাংস খেয়ে নিই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।